এখন খেয়াল করে দেখুন আমাদের এখানে আসলে কি কি পদের কি কাজ সেটা আপনারা যদি জানতে চান পার্সোনালি আমরা সেটা জানিয়ে দিব। এখন হচ্ছে যে এখানে আসলে কি কি পদের বিপরীতে আসলে আপনাদেরকে এখন চাকরির অফার দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। প্রথমে যদি চলে আসে যে নাজির কাম কেশিয়ার, এখানে 10টি পদের নাম উল্লেখ করা হয়েছে। যেমন প্রথমে আছে নাজির কাম কেশিয়ার, তারপর পেশকার, তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী, তারপর আছে কম্পিউটার, তারপর আছে রেকর্ড কিপার, জাজ মোহরার, তারপর আছে চেইনম্যান, শার্ট লিপিকার, অফিস সহকারী, খারিজ সহকারী। এবং সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চাকরিগুলো করার জন্য কিন্তু আপনাকে কিন্তু সর্বোচ্চ যে ছাড়টুকু দেওয়া হচ্ছে তা হচ্ছে যে এখানে এসএসসি পাশকৃতরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। এই একটা বিশেষ একটা কারণে কিন্তু এখানে চাকরি প্রত্যাশীদের কিন্তু আগ্রহটা অনেক বেড়ে গেছে। এবং তাছাড়াও একটু খেয়াল করে দেখুন এখানে মোটামুটি বলতে গেলে সবগুলো চাকরিতেই কিন্তু আসলে এইচএসসি পাস যোগ্যতা হলেই চলবে। তাহলে কি বোঝা গেল যে এখানে কিন্তু মোটামুটি কিন্তু ভালো পর্যায়ের কিন্তু চাকরির প্রত্যাশী ভাই বোনদের কিন্তু এখানে ভিড় হবেই হবে। এবং এখানে সব থেকে বেশি পদ যদি আমরা খেয়াল করে দেখি এখানে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 480টি পদ। এবং ঠিক তারপরেই চলে আসছে খারিজ সহকারী, সেটা হচ্ছে কি 474টি পদ নেওয়া হচ্ছে। একই রকম ভাবে জাজ মোহরা কিন্তু 400-র উপরে 422টি পদ নেওয়া হচ্ছে। তাছাড়াও মোটামুটি সবগুলো একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু সবগুলো পদের জন্য কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের কিন্তু এখানে পদের সংখ্যা খালি আছে। যে পদটা নিয়ে বেশিরভাগ মানুষ জানতে চান যে জাজ মোহরার এই কাজটা আসলে কি। দেখেন এটার ভাষাটা খুব কঠিন। হ্যাঁ, জাজ মোহরার খুব ডিফিকাল্ট একটা শব্দ, কিন্তু এটার অর্থটা খুব সহজ, সেটা হচ্ছে লেখক। তো এটা হচ্ছে আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়ে যে হচ্ছে আপনার সাব রেজিস্ট্রার যে অফিসগুলো আছে, হ্যাঁ, এইগুলোতে মূলত আপনার বিভিন্ন ধরনের রেকর্ড লেখা বা আপনার যে ভলিউম বই যেটা আমরা বালাম বাংলায় বলে হয়, এই বইটাকে সংরক্ষণ করা, এই ধরনের যে লেখালেখির কাজগুলো এগুলাই হচ্ছে আপনার এই যে জাজ মোহরার এই পদের কাজ। তো এইখানে দেখেন মিল আছে পদগুলোর মধ্যে, এই যে জাজ মোহরার, রেকর্ড কিপার, তারপরে হচ্ছে আপনার নাজির কাম কেশিয়ার, এগুলোর মধ্যে মিল আছে কাজগুলো। হ্যাঁ, তো নাজির কাম কেশিয়ার যে পদটা, এটা কেশিয়ার শব্দটাকে কেন যুক্ত করা হয়েছে? দেখেন একটা সময় আমার দেখা গেছে যে যখন ব্যাংক এত সবগুলো ব্যাংক অনলাইন ছিল না, তখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অফিসে এসে টাকাগুলো জমা দিত। তো পরবর্তীতে ব্যাংকগুলো অনলাইন এবং আমাদের যে বিভিন্ন ধরনের ট্রানজাকশন এগুলো ব্যাংক নির্ভর হওয়ার কারণে দেখা গেছে পরবর্তীতে যে মূলত ট্রানজাকশনগুলো ব্যাংকেই হচ্ছে। কিন্তু আমার এই কেশিয়ারের যে এই পদটা, এটাকে নাজির কাম কেশিয়ার বলার কারণ হচ্ছে যে এই দুইটা কাজকে কম্বাইন করা হয়েছে। এবং এই নাজির বা আপনার হচ্ছে জাজ মোহরার এই কাজগুলোর মধ্যে প্রায় কাছাকাছি কাজগুলো। হ্যাঁ, যেমন ধরেন আপনি হচ্ছে আপনি একটা জমি কিনেছেন, সেই জমিটা অন্য একজনের নামে ছিল, যেমন স্যার আপনার নামে একটা জমি ছিল, এখন আমি সেই জমিটা কিনতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন এই আপনার নামে যে জমিটা আছে সেটাকে খারিজ করে দেওয়া হবে, অর্থাৎ সেটাকে বাতিল করে দেওয়া হবে এবং নতুন করে আমার নামটা এন্ট্রি দেওয়া হবে। এবং এর পরবর্তীতে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস গুলো এই অর্থাৎ খারিজ হওয়ার পরবর্তীতে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে এই নাজির উনি প্রদান করেন। হ্যাঁ, এবং উনি যে ভলিউম বুক সংরক্ষণ করা বা বিভিন্ন ধরনের স্টোর কিপার, হ্যাঁ, এই স্টোর কিপারের যে কাজগুলো করা এগুলা উনি করে থাকেন। হ্যাঁ, আচ্ছা, তো এই নামগুলো একটু ডিফারেন্ট হলেও এইগুলোর কাজগুলো মোর অর লেস লেখালেখির কাজ, হ্যাঁ সিমিলার, নট সেম বাট সিমিলার বলা যেতে পারে। হ্যাঁ, কাছাকাছি। এবং এখানে আরেকটা নাম হচ্ছে চেইনম্যান। এটা অনেকে প্রশ্ন করে যে চেইনম্যানের কাজ কি। আচ্ছা, তো চেইনম্যানের মূলত কাজ হচ্ছে যে ভূমি সার্ভেয়ার যে ওনার সাথে থাকা, ওনার সহকারী হিসেবে থাকা আমিন, রাইট। তো জমির বিভিন্ন ধরনের কাজে আমরা জানি যে আমিন বা ভূমি সার্ভেয়ারকে আমরা হচ্ছে কল করি। তো ওনার সাথে এই জমি মাপের কাজে মূলত সহায়তা করেন হচ্ছে এই চেইনম্যান পদে যিনি থাকেন তিনি। ওকে, তো শার্ট লিপিকার এই শব্দটা একটু জটিল আমাদের জন্য। আচ্ছা, আমরা অনেকে যদি মনে করতে পারি যে একটা সময় এই কম্পিউটারটা এত অ্যাভেলেবল ছিল না এবং টাইপরাইটার নামে একটা যন্ত্র ছিল। আমি মনে হয় যখন হচ্ছে ক্লাস 7 বা 8-এ পড়ি, তখন আমি একটা টাইপরাইটার দেখেছিলাম আমাদের স্কুলের পাশে, একজন আমি প্রচুর টাইপ করতাম। হ্যাঁ, টাইপরাইটার। তো এর পরবর্তীতে আমি একটা দেখি নাই। তো আসলে এই টাইপরাইটারের যে কাজটা এইটা পরবর্তীতে কিন্তু কম্পিউটার অপারেটরে পরিণত হয়ে গেছে, এটা আধুনিকায়ন করা হয়েছে। ওকে, তো এই শার্ট লিপিকার যে পদটা সেটা আমরা জানি যে শার্ট লিপিকার মূলত বোঝাচ্ছে হচ্ছে আপনার শর্ট হ্যান্ড। ওকে, তো শার্ট লিপিকার কাম মুদ্রাক্ষরিক বা শার্ট লিপি, মুদ্রাক্ষরিক মূলত হচ্ছে টাইপরাইটার। তো শার্ট লিপিকার বলতে বোঝাচ্ছে শর্ট হ্যান্ড। তো শার্ট লিপিকারটা কোথাও কোথাও এখনো আছে, বা শার্ট লিপিকার পদটাকে কম্বাইন করা হয়েছে কম্পিউটার অপারেটরের সাথে। মুদ্রাক্ষরিকের যে পদটা ছিল টাইপরাইটার, সেটাকে কম্বাইন করা হয়েছে কম্পিউটার অপারেটরের সাথে। তো এই পদগুলোর মোর অর লেস কাজ হচ্ছে আপনার ওই যে বললাম লেখালেখি কাজ করা, কম্পিউটার বিভিন্ন ডেটা ইনপুট দেওয়া, হ্যাঁ, এবং বিশেষ করে অফিস সহকারী যে কাজ, অফিস সহকারী একটা বড় কাজ হচ্ছে স্যার মেইল করা। হ্যাঁ, ধরেন আপনার যে একজন অফিস সহকারী আছেন, তো ওনার কাজ হবে আপনাকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া। হ্যাঁ, কল করা, মেসেজ দেওয়া নেওয়া বা ইমেল করা, এই ধরনের কাজগুলো আছে। অর্থাৎ
একটা অফিস চালাতে গেলে যে ধরনের হেল্প প্রয়োজন হয় একজন অফিসারের, হ্যাঁ সেই কাজগুলো মূলত করেন অফিস সহকারী। এটা গুরুত্বপূর্ণ পদ কিন্তু এটা, মানে ওনাকে ছাড়া মনে হয় যে অফিসের আসলে ব্যাপারটা খুবই মানে পিছিয়ে থাকবে একটা অফিস। রাইট, কারণ হচ্ছে পাবলিকরা কিন্তু সরাসরি সব অফিসের সাথে যোগাযোগ করতে পারে না। সেই ক্ষেত্রে অফিস সহকারী হচ্ছে একজন মিডিয়াম, হ্যাঁ ওনার মাধ্যমে ভায়া হয়ে আমরা দেখা যায় কাজগুলো সম্পন্ন করি। আচ্ছা, লাস্ট আমি একটা কাজ নিয়ে বলবো, সেটা হচ্ছে পেশকার এবং কোপিস্ট কাম বেঞ্চ সহকারী। এই পদটা দেখেন, তো পেশকারের মূলত কাজ কিন্তু কোথায়? আদালতে। এখন আমার এই ভূমি জরিপ অধিদপ্তরের এইটার আন্ডারে একজন আদালত আছে, অর্থাৎ জমি সংক্রান্ত যেসব মামলা হয়, হ্যাঁ এই মামলা মোকদ্দমা হয়, এগুলো নিষ্পত্তির কাজে এক ধরনের আদালত থাকে। এবং পেশকারের কাজ আমরা জানি যে মূলত উনি বিভিন্ন ধরনের ডকুমেন্টস পেশ করেন, হ্যাঁ জাজের সামনে পেশ করেন। এবং এই পেশকারের পাশাপাশি আরো কয়েকজন আছেন যারা এই কাজটাকে হেল্প করেন, লেখার কাজগুলো করেন। সেই পদটার নাম হচ্ছে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী। তো মোরলেস আমার এই ভূমি অধিদপ্তরের যে পদগুলো আছে, অর্থাৎ এক কথায় বলবো জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের দলিল লেখা, রেকর্ড সংরক্ষণ করা, স্টোর কিপার, কম্পিউটার অপারেটর, এই সবকিছু মিলিয়ে মূলত এই পদগুলো। Edu Fix Up, collaborating for a better education.